নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আমরা দেখছেন সিয়াত কৃষি চ্যানেল। আর আজকে আপনাদের একটা জিনিস দেখাই। এবারে গরম পড়ছে, আস্তে গরম আসবে। জানুয়ারি মাসে আজকে 20 তারিখ। এবার আপনাদের ফেব্রুয়ারি মাস পড়লেই আপনাদের যারা অ্যাডিনিয়াম করেন তাদের হচ্ছে গাছকে রিপোর্টিং করা, গাছকে কাটিং করা, পুলিং করা, এগুলোও করবেন। আর কীভাবে ফুল আসবে না আসবে সেটা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। আগে আজকে আপনাদের রিপোর্টিং দেখাই। রিপোর্টিং না, আজকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাছকে কিভাবে বেটে করবেন, গাছকে ছোট করবেন, ছোট রাখবেন কি করে, গাছের কটেজটা মোটা হবে কি করে, সেই বুদ্ধিটা বা সেই ফর্মুলাটা আমরা দেখাই। আর গাছ পচে গেলে কি করবেন, গাছে যাতে পচন লেগে গেছে এক সাইড থেকে, তারা কি করবেন, এরকম একটা অনেকে প্রশ্ন করেছেন বা তারা হয়েছে, সেটা কি করবেন। আমি একটা পচনশীল গাছ দেখাই। এই গাছটা আমার পচন পচন লেগে গেছিল এই সাইড থেকে। আমি তাকে কেটে কেটে পরিষ্কার করে করে, এরকম পরিষ্কার করে করে সাদা অংশ বের করেছিলাম। এরকম কেটে কেটে পরিষ্কার করে দেখুন গাছটা দাঁড়িয়ে গেছে, শুকনো করে ফেলেছি, আমি মাটিতে বসাইনি এখনো। গাছটা কিন্তু আর বেঁচে আছে, কিন্তু কেন বলছি এবার দেখুন। এই দেখুন সবুজ অংশ, তাহলে এই গাছটা বেঁচে আছে। এই পচনও বন্ধ হয়ে গেছে। তাহলে আমি কিন্তু এই গাছটা এখান থেকে বসাবো না। আমি এটা মডেল করার জন্য আমি গাছটা কিন্তু বসাবো এইখান থেকে বসাবো। গাছটা উপরে থাকবে এরকম, এর অস্থানে হবে, এটা নতুন মডেল হবে। এবার কিন্তু আমি আর কি করবো, এটা নরম আর অনেকদিন, প্রায় 2 মাস 2.5 মাস তুলে ফেলে রেখে দিয়েছি। এর কিছু গাছ শুকিয়েও গেছে ডাল, যেহেতু প্রচুর পচে গেছিল, কিন্তু তখন এখনো হয়তো জীবন্ত আছে এরকম। তাহলে আমি এখান থেকে এটা কেটে দেবো। এই এই যেটা দিয়ে কাটবে সেটা পরিষ্কার করে নেবেন। দেখুন এটা এরকম সাদা অংশ, যদি এরকম এই দিকটা যদি বাদামি থাকে, কেটে কেটে সাদা অংশটা বের করে নেবেন। এইখানে যেটা ছিল পরিষ্কার করে ধুয়ে আমি ফাঙ্গিসাইড মাগিয়ে রেখেছিলাম। এবার এখানে কেটেছি, আমি কি করব, এই যে আমি ফাঙ্গিসাইড রেখেছি এখানে, এই ফাঙ্গিসাইড আমি এখানে লাগিয়ে নেবো। পড়ে গেল একটু, এই ফাঙ্গিসাইড রেখে দিয়ে এটাকে আমি গাছটাকে বসিয়ে দেবো, এটা শুকানো অবধি। শুকিয়ে নিলে এটা 2 দিন পরে আমি এই গাছটাকে বালিতে বসিয়ে দেবো। প্রথমে বালিতে বসাবো, লাল বালিতে বসাবো। সে বাসি শেকড় হয়ে গেলে আমি আবার তুলে এটাকে মিডিয়াতে বসাবো। এর শেকড় আছে, এই শেকড়ও শুকিয়ে আছে। এবার দেখুন এই একটা বড় গাছকে কিভাবে ছোট করবেন দেখুন। আমি দেখাচ্ছি কিছু কিছু জিনিস। অবাঞ্ছিত অনেক শেকড় আছে, আর কি করবেন, এগুলো কেটে দিন। ধারালো ছুরি দিয়ে করবেন, করে আমি করবেন। এবার দেখুন এইখানটায় শেকড়, এইখান থেকে অত এইখানটায় এরকম হয়েছে, আর এই পাশটা কিন্তু শেকড় উল্টো, তাহলে আমার গাছটা অনেক হাইট হয়ে যাবে। তাহলে আমি কি করবো, এটাকে দেখুন, আমি এটা কেটে ফেললাম। তাহলে আমি আরো আরো কি করবো, দেখুন আমি দেখলাম এই ব্যালেন্স আসছে না। দেখুন এই একটা ব্যালেন্স আছে এখানে, নিচে এটা আসছে না। এখানে একটা পচন লেগেছিল, আবার ঠিক হয়ে গেছে। তাহলে এই ব্যালেন্স আসছে না, তাহলে আমি কি করবো, আরো কাটবো এটা। আর এই শেকড়গুলো কেটে দেবো আমি, সব কেটে দেবো, পরিষ্কার করে নেবো, এখান থেকে শেকড় বের করবো আমি। দেখুন গাছটা কত ছোট। এবার কি করবো, আগে এখানে একটা ফাঙ্গিসাইড মাখিয়ে দেবো। তার গাছটা কত ছোট হলো। এবার এই গাছটা আরো ছোট করবো কি করে। আমি এখন এই দুটো ডালি কাটছি না, আমি এখন কাটবো না, এটা পরে বসিয়ে কাটবো। তাহলে আমি কোথায় কাটবো গাছটা, আমি দেখিয়ে দিই। আমরা পেন দিই, এই গাছটার ডালটা কাটবো, এইখান থেকে কাটবো এটা, পেন দিয়ে দাগ দিলাম। এটা এখান থেকে কাটবো, এটা এখান থেকে কাটবো, এটা এখান থেকে কাটবো। তাহলে গাছটা কত ছোট হয়ে যাবে। এই ডাল কেটে দেবো, এই মাথাটা কেটে দেবো, এরকম যাতে কেটে দেবো। প্রয়োজন হলে আমি এখান থেকে কাটবো, এখান থেকে আরো কেটে আমি এই গাছটাকে ছোট করবো। এবার এখান থেকে ডাল পোশাকটা বেরোবে, এই গাছটা কিন্তু ছোট্ট বেটে হয়ে যাবে।
এই গাছটা এখন কাটছি না কি কারণে, এইবার এটা কি করবেন, এই যে কাটলেন, আমি আরো কিছু গাছ কেটে নিই, তারপর দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন। দেখুন এই একটা গাছ, শেপটা ঠিক মতো আসছে না, তাহলে আমি কি করবো, এই ডালটা আমি কেটে কেটে দেবো। আচ্ছা, এখানে দেখুন আমি একটা দেখানো হয়নি, এই যে এইগুলো কাটে কেটেছিলাম, বেশি করে এই অংশগুলো, এগুলো কিন্তু আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এবার কিভাবে রুট বের করবে আর কিভাবে ছোট করবে সেটা পরে দেখাচ্ছি, কিন্তু সে করে হবে। এটা কিন্তু মিডিয়াতে বসাবেন না, আমি এগুলো আগে কেটে নিই। এবার আমি মনে করবো যে গাছটা আরো ছোট করবো আর কি। এখানে এই দেখুন সেখানে নিচে জাম হয়ে আছে, কিন্তু এবার চাইছি আরো ছোট করবো, এটা উপর থেকে ছোট করব। তাহলে কি হবে, তাহলে দেখুন এইটাকে কেটে নিই। দেখুন এটা করলাম। এবার এই গাছটা ছোট করে আমি আপনার সামনেই কাটছি, কারণ আমার ভয় ডর একটু কম, আমি দেখাচ্ছি, আমি এখান থেকে কেটে দেবো। তাহলে এই গাছটা ছোট্ট হয়ে গেল। আগে এবারে আমি এটা ফাঙ্গিসাইডকে মাখিয়ে নেবো, যে সেমনি এবার দেখুন এটা এরকম জায়গা এসে গেল। এবার এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম, এই দেখো ছোট্ট হয়ে গেল। এই গাছটা আমি শেকড় ঠিকই আছে মোটামুটি, নোটটা নিচে ঠিক আছে। এটা আমি কি করব, এগুলো নিজে থেকে করতে হবে, এগুলো আমি দেখিয়ে দেবো সেটা নয়, আমি এটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, আপনি কেউ করে নেবেন। এটা আমার কাজ হচ্ছে, আমি দেখিয়ে দেবো একটা পদ্ধতি দ্বারা, তাহলে এটা করবো। এই গাছটা নিচে ভালোই আছে, দেখতে খারাপ হয়নি, বসে গেলেও দেখতে ভালো হবে। তাহলে আমি এটা আচ্ছা, এবারে এটা ছোট করবো কি করে। গাছটা ছোট হয়ে গেল। এবার বেশি ডাল পাবেন কি করে, এর মধ্যখান থেকে এরকম ধরে চিড়ে দেবেন এরকম। এই চোখটা দেখবেন, এই চোখের এই উল্টো দিকে দিয়ে চিড়ে দেবেন। পাতা দুপাশ থেকে বেরোয়, এই চোখটা যেদিকে থাকবে তার মধ্যখান থেকে চিড়ে দেবেন, দিয়ে আপনি ফাঙ্গিসাইড লাগিয়ে দিন। এই চিড়ে দেওয়ার কারণটা হচ্ছে, এই রস তো দুপাশ থেকেই খাওয়া দেয়, ঠেলবে তো, আর দুপাশে দুটো ডাল বেরোবে, বেরোবে, নাহলে একদিকে একটা ডাল বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি সেরকম ডাল কি আছে এখানে, এই দেখুন আমি বলছি, এটা চেরা হয়নি, এই ডালটা এখানে নষ্ট হয়েছে, এখান থেকে দেখুন ডাল বেরিয়ে এই পাশ থেকে এরকম হয়েছে, এই ডালটা এরকম হয়েছে। ঠিক আছে, এরকম এই দুটো ডাল বেরিয়েছে, কিন্তু এই ডালের ক্ষেত্রে এরকম হয়, তাহলে এই 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 দেখুন এই ডালটা এখান থেকে বেরিয়েছে, তাহলে এখানে দুটো ডাল বেরোবার সম্ভাবনাটা বেশি থাকবে। এইবার এই গাছটাকে 5 থেকে 7 দিন রেখে দেবেন, ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবেন, রোদে রাখবেন না, ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবেন। দেখবেন এই জায়গাটা নরম হয়ে নিচু হয়ে গেছে, তবলার মতো নিচু ঢুকে গেছে, বাটির মতো নিচের দিকে নেমে গেছে, এটা নেমে যাবে, এটা উল্টো দিকে নেমে যাবে, নিচের দিকে নেমে যাবে। এক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রেও তাই হবে, নিচের দিকে নেমে যাবে, নিচের দিকে একদম, এটা উল্টো করে জল ধরে রাখবে, এরকম হবে। তাহলে আপনারা এটা করার পর কি করবেন, আমরা এটা এটা হয়ে গেল, যে 4-5 দিন হয়ে গেল, শুকিয়ে গেল, এটা নেমে গেল। 7-8 দিন পর আর কিচ্ছু হবে না, 7-8 দিন রেখে দেবেন এইভাবে। এখনই শুরু করতে পারেন, এটা রেখে দিন, ফের এই মাসে বসাবেন। এবার যেই শুকিয়ে গেল, আপনারা এইবার বসাবেন কি করে, এইখানটায়, এই সবুজ অংশ, এই যে এই নিচের অংশটুকু, এই নিচের এই এই নিচের অংশটুকু হয় ফেভিকল, ফেভিকুইক ড্রপ ফেলে ফেলে সিল করে দেবেন, সিল করে দেবেন। যদি ফেভিকুইক আমাদের যদি বেশি হয়, মানে সামর্থ্য বাইরে হয়, মোম, মোমবাতি গলিয়ে এখানে মোমের ফোঁটা ফেলবেন, মোম দিয়ে ফেলে দেবেন, তাহলে মোম দিলে এটা শুকিয়ে গেলে সিল হয়ে যাবে। মোম দিয়ে দেবেন, এখানে পুরোটাই মোম, মোম লাগিয়ে দেবেন। যাদের কাছে মোমবাতিও নেই, যারা বাড়ির মহিলারা যারা লিপস্টিক ব্যবহার করেন, মুখে দেওয়ার লিপস্টিক, যেটা ফেলে দেওয়া সামান্য একটু আছে, সেই লিপস্টিক এখানে ঘষে লাগিয়ে দেবেন। লিপস্টিকের মধ্যেও মোম থাকে, ওইটা কিন্তু লাগিয়ে দেবে। তাহলে কি হবে, এখান দিয়ে আর জল যাবে না। এটা লাগাবার কারণ হচ্ছে, এটা তো পচনশীল, আর আপনি যখনই এটা বসাবেন তাতে জলটা এখান দিয়ে আর যাবে না,
জলটা সে টানতে পারবে না। জলের থেকে ডিফারেন্স রাখার জন্য এটা করা। এইবার কি করবেন, তারপর এইটাকে সামান্য একটা এরকম একটা ছড়িয়ে নেবেন, নেওয়ার পর এরকম করে ঘষবেন, এরকম করে ঘষে দেবেন। এই ছালটা এই যে এরকম করে ঘষে এই সাদা ছালটা বের করে দেবেন, ঠিক এরকম ধার দিয়ে। ঠিক আছে, আমি এখন দেখাচ্ছি ডাইরেক্ট আগে, এরপরে আমি ভিডিও করতে পারবো কি সময় পাবো কি জানি না, দেখিয়ে দিলাম। এরকম করে ছালটাকে তুলে নেবেন, ঠিক এরকম এই ধার দিয়ে বরাবর, একদম ধার বরাবর, ঠিক এরকম করে দেখাতে পারলাম, বোঝাতে পারলাম। এইখানটা এই জায়গাটা এই হাফ ইঞ্চি ধরে একটা কাটিং পাউডার বা রুট হরমোন, শেকড় তৈরি করা যে হরমোন বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো সারের দোকানে গেলেও পাবেন, সেই কাটিং পাউডার এখানেও লাগাবেন। এটা তো ঠিক এই সেম করে লাগাবেন, এই অংশটুকু লাগিয়ে, লাগানোর পর বালি, লাল বালি টিয়ে নেবেন, এরকম টিয়েতে নেবেন, এরকম টব নেবেন, লাল বালি দেবেন, দিয়ে এটাকে বসিয়ে দেবেন, বালি দিয়ে বসিয়ে দেবেন, দিয়ে জল দিতে রাখবেন। সপ্তাহে একদিন, মানে সপ্তাহে 2 দিন করে জল দেবেন, একদিন অন্তত একদিন জল দেবেন, জল বেশি দেবেন না যেন। রেখে দিন, 15 দিন 20 দিন পর দেখবেন শেকড় বেরিয়ে গেছে। যে শেকড় বেরিয়ে গেছে আপনি এবার ট্রান্সফার করুন আপনার মিডিয়াতে, যে মিডিয়া আমি বলে দিয়েছি সেই মিডিয়াতে গাছটা বসিয়ে দেবেন। ঠিক 20 থেকে 25 দিন বা 30 দিন পর দেখবেন শেকড় বেরিয়ে গেছে। শেকড় বেরিয়ে যাওয়ার পর কিন্তু প্রতিদিন তুলে তুলে দেখবেন না, অন্তত 20 থেকে 25 দিন পর তুলে দেখবেন যে শেকড় হয়েছে কিনা। ওই আজকে দিয়েছেন 10 দিন পর আবার তুলে দেখলেন, আবার করবেন না, বসিয়ে রেখে দিন, দেখবেন ততক্ষণে ও পাতা ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে পারবেন আস্তে আস্তে ওর শেকড় হচ্ছে। ঠিক আছে, এইভাবে এটা কিন্তু এই কাটার পর 7 থেকে 8 দিন বা 10 দিন ঢেকে রাখবেন। তারপর মোম দিয়ে সিল করবেন বা লিপস্টিক বা ফেভিকুইক দিয়ে সিল করবেন। তারপর সাইড থেকে ছাল ছাড়াবেন, ছাল ছাড়িয়ে একটু হালকা করে ছাল ছাড়িয়ে নিয়ে আপনারা কাটিং হরমোন লাগিয়ে বালির মধ্যে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর শেকড় হবে 20 থেকে 25 দিন বা 30 দিন। তারপর আপনারা ট্রান্সফার করবেন বড় টবে। তাহলে আমরা কি হলো, আজকে দেখাতে পারলাম পচন থেকে রোধ করে যায় কি হবে, কতটা করবেন না করবেন সেটা বলে দিলাম। গাছকে ছোট করবেন কি করে, পেটে করবেন কি করে সেটা বললাম। ব্রাঞ্চ বের করবেন কি করে, বেশি ব্রাঞ্চ বেরোবে কি করে, এটার ক্ষেত্রেও তাই চিড়ে দেবেন, কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু এরকম চিড়ে দেবেন চোখ দেখে দেখে। এটার ক্ষেত্রে এটা যেটা মোটা ডাল হবে 4 ভাগ, আমি 4 ভাগ করে দিই। তাহলে আপনাদের 3-4টে গাছ দেখালাম তুলে তুলে, যে গাছগুলো কিভাবে ছোট করা যায় এবং সেটা কত সুন্দর করা যায়। তাহলে আপনাদের এটা নিয়ে, এই অ্যাডিনিয়াম নিয়ে ধারণা হলো। এবার অনেকে বলছে দাদা ফুল কম হয়, ফুল আসবে কি করে, ডাল বেশি বের করে। পরে ভিডিওতে আমরা দিয়ে দেবো কিভাবে বেশি ফুল পেতে পাবেন, কিভাবে বেশি ফুল পাবেন, এই গাছ খাওয়ার কি হবে সেটা আমি বলে দেবো পরবর্তীকালে। আগে ভিডিও বলে দিয়েছি, তাহলে আমি আবার বলে দেবো। তাহলে এই রকম করে আপনার অ্যাডিনিয়ামটা করুন। আমার মিডিয়া দেখানো আছে, সেই মিডিয়াটা ফলো করে নেবেন, তাহলে সব রকম আমরা সাহায্য পেয়ে যাবেন। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, যেটা ভিডিওতে বলেছি সেটা দিয়ে আর দেখাবো না, বলবো না। নতুন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমি রাত্রি 8টা থেকে 10টা এই সময় উত্তর দিই। এটা মনে রাখবেন, একবার ফোন করবেন, যারা নতুন দেখছেন তারা পারলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পুরনো আছে তারা আমাদের চেনে, এটা মনে করে আপনারা করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।